জালেম জালেমের কাজ করেছে, আমি তো জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মাদের আদর্শ লালন করি। যারা আমাদের উপর জুলুম করবে, যারা আমাদেরকে কাটা দিবে, আমরা তাদেরকে ফুল দিব। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ছত্র ছায়ায় নিরাপদ থাকবে। যদি নিরাপদ না থাকে, ওই জালেম আর আমার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমরা অতীত ইতিহাস ভুলে যাব, নতুন এক সোনার বাংলাদেশ গঠন করব। আমরা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। দলে দলে সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসা শুরু করছে। গত 2 দিন ধরে একটা কথা সবাই বলে যে এখন দেখি সবাই ফল্টি মারে, এতদিন সবাই দেখছি ওই দল, এন্ড ব্যাক দে এই দল। এরকম কথা আসে না? এরকম কথারও একটা জবাব আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ওগো নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যখন বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, বিজয় যখন আসবে তখন মানুষগুলো দলে দলে তোমার দলে অন্তর্ভুক্ত হওয়া শুরু করবে। সুতরাং মানুষ আসুক, ওয়েলকাম, স্বাগতম। সবাই একসাথে হাতে হাত রেখে এক সোনার বাংলাদেশ গড়ি। সবাই একসাথে হাতে হাত রেখে এক ইসলামী রাষ্ট্র কায়েম করি। সবাই একসাথে হাতে হাত রেখে এই রাষ্ট্রে কোরআনের আইন কায়েম করি। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন সুস্পষ্ট বিজয় চলে আসবে তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। ওই বিজয় মুহূর্তে আপনি কাণ্ড জ্ঞান ভুলে গেলে হবে না, কাণ্ড জ্ঞানহীন হয়ে গেলে হবে না, অন্যের উপর প্রতিশোধ পরায়ণ হলে হবে না, অন্যের উপর জুলুম নির্যাতন করলে হবে না। তখন আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার কাজ হলো 2টা। কয়টা? একটা হলো রবের প্রশংসা করা, রবের তাসবিহ আদায় করা, আরেকটা হলো রবের কাছে ইস্তেগফার করা। এই 2টা কাজ।